নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে বিশেষ একটি ঘটনা, যেটা কিনা গীতা অধ্যায় নামে পরিচিত। বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রী ভগবান বোঝাচ্ছিলেন আর নিজের রূপ বিস্তার সম্পর্কে অর্জুনকে বলছিলেন। ভগবানের বিশ্বব্যাপী রূপ তিনি অর্জুনকে দেখাতে চলেছেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, মনুদা গ্রাহায় পরমহং ভুজ মধ্যাত্মা সঙ্গীতম যত্তাত্তং পচস্তেন মহ অহয়ং বিগত মম। অর্জুন বললেন, আমাকে অনুগ্রহপূর্বক পরম গোপনীয় ও আত্মবিবেক বিষয়ক যে বাক্য তুমি বলিলে, তাহাতে আমার মোহ দূর হইল। অর্জুন শ্রী ভগবানকে বলছেন, ভবাঃ পায়হি ভূতনং শ্রুতৈ বিস্তারাশয় মায়া তত্ত্ব কমল পুত্রাক্ষ মহাতাম্যপি চাপ্যায়ম। অর্থাৎ, হে কমল পত্রাক্ষ, তোমার নিকট হইতে আমি ভূতগণের সৃষ্টি ও প্রলয় এবং অক্ষয় মাহাত্ম্য পুনঃ পুনঃ শুনিলাম। অর্জুন বলছেন, এ বা মেতদ যতা তুহু তৎমাতনং পরমেশ্বর দুষ্টু মিচ্ছামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম। হে পুরুষোত্তম পরমেশ্বর, যেরূপ তুমি আমার বিষয় কহিলে, ইহা এই রূপই বটে। হে পুরুষোত্তম, আমি তোমার ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করি। অর্জুন বলছেন শ্রী ভগবানকে, মানস্যে যদি তচ্ছকং ময়া দুষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে তং দর্শায়াত্মা নম বয়ম। অর্থাৎ, হে প্রভো, যদি আমি সেই রূপ দেখিতে পারি, এই রূপ মনে করো, তবে হে যোগেশ্বর, তুমি আমাকে এ অব্যয় আত্মারূপ দেখাও। একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন, পার্শ্ব মে পার্থ রূপানি শতশ সহ সহস্র নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। অর্থাৎ, শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, আমার অলৌকিক নানাবিধ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র রূপ দেখো। শ্রী ভগবান বলছেন, পশ্চাদাহ তেনা দোষুনা রুদ্রা নৈষ্ণ মরুতস্ততা বহু ন দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চানি ভারত। অর্থাৎ, হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টাবসু, একাদশ রুদ্র, অশ্বানিদয়, ৪৯ মরুত দেখো। অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য বস্তু আমাতে অবলম্বন করো। হৈহি কংস্ত জগৎ কৃৎসনক পশ্চাদাত সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছনাদ দুষ্টমিচ্ছসি। এই ঘোড়াকেশ অর্জুন, আমার এই শরীরে একত্র স্থিত সমুদয় চরাচর জগৎ এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো, তাহা এখনই দেখো। না তুমাং শাক্তবশে দৃষ্ট নৈব সচক্ষুকা দিব্য দদামি তে চক্ষু পশ্য মে যোগেশ মহেশ্বরম। কিন্তু তুমি এই মানবীয় চক্ষু দ্বারা আমাকে দেখিতে পাইবে না, অতএব তোমাকে দিব্য চক্ষু দিতেছি, আমার অসাধারণ যোগ অবলম্বন করো। একথা শোনাচ্ছেন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে, আর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ঘটে যাওয়া সমস্ত কিছু বর্ণনা সঞ্জয় দিব্যদৃষ্টির মাধ্যমে বর্ণনা করছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, এব মুক্তা তো রাজনা মহা যোগেশ্বর হরি দর্শায় মাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় কহিলেন, হে রাজন, মহা যোগেশ্বর হরি, শ্রী হরি গোবিন্দ শ্রী ভগবান এই রূপ বলিয়া অর্জুনকে পরম ঐশ্বরিক রূপ দেখাইলেন। অনেক ভক্ত নয়ন মনোকাদ্ভুত দর্শনম অনেক দিব্যা ভরণং দিব্যানেক তত্ত্ব ধোয়াধম। অর্থাৎ, অনেক
মুখনেত্র বিশিষ্ট, অনেক অদ্ভুত দর্শন বিশিষ্ট, অনেক অলৌকিক আবরণ বিশিষ্ট, অনেক উদ্যত দিব্যা অস্ত্র বিশিষ্ট, দিব্য মাল্য মরম ধারং দিব্য গন্ধ নলেপেনম সর্বশ্চৈব ময়ং দেবন মনঃকন্ত বিশ্বত মুখম। অর্থাৎ দিব্যমালা, দিব্য অস্ত্রধারী, দিব্য গন্ধদ্রব্যে অনুলেপিত, সর্বোচ্চময় প্রভাময়, অনন্ত সর্বত্র মুখ বিশিষ্ট, দিব্যি সূর্যা সহস্র ভগেদে যুগ পদোহিতা যদি ভা সদৃশিসা সম্ভসা সশস্ততা মহাত্মনা। অর্থাৎ আকাশে সহস্র সূর্যের প্রভা যদি এককালে উদিত হয়, তবে তাহা সেই মাহাত্মার প্রভাবই সদৃশ হইতে পারে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন স্বয়ং ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে। তিনি বলছেন, ততৈকস্তঃ জগৎকৃত্ন স্নানং প্রভিক্ত মনোধিকতা অপশ্য দেব দবশ্য শরীরে পাণ্ডবস্ততা। অর্থাৎ অর্জুন সেই দেবদেবের শরীর নানানভাবে অবস্থিত সমুদয় জগৎ একত্রে অবস্থিত অবলম্বন করিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন, তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য সরিষা দেবং কৃতাঞ্জলি স ভারস্বত। অর্থাৎ অনন্তর বিস্মিত ও রোমাঞ্চিত কবলের সেই অর্জুন দেব শ্রী ভগবানকে দর্শন করিয়া মস্তক দ্বারা প্রণাম করিয়া কৃতাঞ্জলি হইয়া কহিলেন। অর্জুন ভগবানকে বলছেন দিব্য দৃষ্টি দর্শন করার পর, পশ্যামি দেবা স্তব দেহে দেহে সর্বংস্ততা ভূত বিশেষ সংঘাসনং ব্রহ্মাণি মিশং কমলাসনস্ত পৃষ্ঠিংশ্চ সর্বানুরাগংশ্চ দিব্যান। অর্থাৎ অর্জুন কহিলেন, হে দেব, তোমার দেহে সমুদয় দেবগণ, পৃথক পৃথক প্রাণীবিশেষ সকল, দিব্যি ঋষিগণ সমুদয়, সর্পগণ, দেবাদির ঈশ্বর, কমলাস সমস্ত ব্রহ্মাকে দেখিতেছি। অর্জুন বলছেন, অনেক বাহু হৃদ রব ত্রেণত্রং পশ্যামি তং সর্বত অনন্তরম্পম না তনং না মধ্যং না পুনস্তাবিদং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, অনেক বাহু, অনেক উদর, অনেক বক্ত, নেত্র বিশিষ্ট অনন্ত রূপ তোমাকে সর্বত্র আমি দেখিতেছি, কিন্তু তোমার না অন্ত, না বদ্ধ, না আদি দেখিতেছি। শ্রী ভগবানকে এই রূপ দেখার পর অর্জুন আরো বলছেন, কিরীটিনং কদীনং চক্রিণঞ্চ তেজ রাশিং সর্বত দীপ্তি মত্তম পশ্যামি তং দুর্বিনিরক্ষং সমন্তাপ দীপ্ত না দুদিত প্রেমময়ম। মুকুটবাহন, গদা বিশিষ্ট, চক্রধারী, সর্বত্র দীপ্তশালী, তেজপুঞ্জ, দুর্নিরীক্ষা, প্রচণ্ড অগ্নি, সূর্যের ন্যায় প্রভাবশালী, অপ্রেমময় তোমাকে সর্বত্র দেখিতেছি। শ্রী অর্জুন ভগবানকে আরো বলছেন বিশ্বরূপ সম্বন্ধে, তন্ম খরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বাস্য পরং নিধনম তমভ্যয় শাস্ত্র ধর্ম গুপ্তা সনাতনং তনং পুরুষ মোত মে। তুমি অক্ষর, পরম ব্রহ্ম, তুমি জ্ঞাতব্য, তুমি এই বিশ্বের প্রধান আশ্রয়, তুমি নিত্য, তুমি সনাতন ধর্মের পালক, তুমি চিরন্তন পুরুষ, এই আমার মত। অর্জুন বলছেন, অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনহন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্ত হুতাশ বক্তং সতৈজেষা বিশ্বমিদং তপন্তপ। অর্থাৎ উৎপত্তি স্থিতি বিনাশ রহিত, অমিত প্রভাব, অনন্ত বাহু, চন্দ্র সূর্য নেত্র, দীপ্তাগ্নি মুখ ও স্বীয় তেজ প্রভাবে এই বিশ্বের সপ্তপক তোমাকে দেখিতেছি।
অর্জুন বলছেন, তবাহ পৃথিব হৃদ মন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাহু বুদ্ভুতং রূপ মুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবাক্তিথং মহাত্মম। হে মহাত্মম, স্বর্গ পৃথিবীর এই অন্তর এবং সমুদয় দিক একমাত্র তোমা কর্তৃক ব্যাপ্তি রহিয়াছে। অর্জুন শ্রী ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন আর বর্ণনা করছেন। আপনারা শুনছিলেন গীতার 11 অধ্যায় বা বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ের বাকি পর্বগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।